সকাল সকাল আমার সোনাকে আগে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর দেখতে তো ওকে না দেখলে আমারও মনটা ভালো লাগে না, আর তোমাদেরকেও দেখাতে দেখাতে আমার একটা এমন অভ্যাস হয়ে গেছে, ওকে না দেখালে আমার জন্য ব্লগটা সম্পূর্ণই হয় না। তো চলো আপাতত দিনটা শুরু করলাম আমার গোপালার নাম করে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো বাইরে প্রচুর হাওয়া চলছে। তো সকলকে, আমার পরিবারের সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আজকে তো নীল ষষ্ঠী, সকলেই আমার মতন মানে যারা মায়েরা আছে তারা তো নীল ষষ্ঠীর উপোস করবেই। তার কারণ হচ্ছে তার সন্তানের মঙ্গলার্থে। তো সেই কারণে আমিও কিন্তু উপোস করেছি। আর হচ্ছে গিয়ে আর ঘরেই হচ্ছে সবটাই করবো। কেন ভেবেছিলাম আজকে একটু যাবো গঙ্গা স্নানে, তো তোমাদের দাদাভাই একটু বেরিয়ে গেছে, সেই কারণে আমার যাওয়া হয়নি। আর এমনই একটা জায়গা যেখানটায় মানে আমি একা একা যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, তো সেই কারণে আমি আর যাইনি। ভেবেছিলাম আজকে যাব, কিন্তু সকাল সকালে এই কাজটা হলো না। তো যাই হোক, সকালটা শুরু হয়েছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি মানে আমার ঘরে যে ভোলে বাবা আছে তার পুজো এখনো করিনি, মানে এমনি পুজো করেছি, যেহেতু একটা টাইম আছে না, সেই টাইমের পরে বাতি দেওয়া হবে, তো সেই টাইমের পরেই কিন্তু বাতিটা দিতে হবে। তো যাই হোক, মোটামুটি ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো, যে যেখান থেকে দেখছো সকলকে অনেক 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 ভালোবাসা। এইভাবে আমার সঙ্গে থেকো তোমরা, এইটুখানি আশা করে ব্লগটা স্টার্ট করলাম। স্কিপ না করে দেখবো। তো চলো, সারাদিনে কি কি করছি অবশ্যই জানাবো, আর কি কি করছি দেখাবো। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে তো এখানে বসিয়ে দিয়েছি কিন্তু ভাত, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, তার সঙ্গে টমেটো। এখানে সুন্দরভাবে সব কেটে জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে নেব, কি করব সে তো জানাবোই। তো চলো তার আগে এগুলো জল থেকে বের করবো। তো এখানে দেখো আমি যে অর্ধেকটা তরকার ডাল করেছিলাম আর এই স্প্রাউটটা বেরিয়ে গেছে, এটা রেখে দিয়েছি। এটা কিন্তু খুব একটা মানে খুব ভালো একটা কিন্তু স্ন্যাক্স হিসাবেও কাজে লাগবে। আবার এটা দিয়ে আমি একদিন তোমাদেরকে চিল্লা বানিয়ে দেখাবো কীরকম করে চিল্লা বানানো যায়। তো যাই হোক, মোটামুটিভাবে এটাকে নিয়ে নিয়েছি। আর এটাকে এখন হচ্ছে রেখে দেবো, এটা আজকে লাগবে না, তো উপোসেও এটা খাওয়া যায়। তো চলো, এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি আমি সুজি, আর সুজির সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু একটু নুন। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দই, আর দইটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে, মানে যা সুজি নেবে মোটামুটি তার অর্ধেকটা নিলেই হবে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে রেখেছি। আর এটাকে 10 মিনিট আমি রেস্টিং আওয়ার্সে রাখবো। আর ততক্ষণের মধ্যে এইগুলোকে আমি একটুখানি ভেজে নেবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে রাত্রে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে ধোকলা, সেই কারণে কিন্তু একটু সর্ষে আর ধনে পাতা রয়েছে। কড়াতে দিয়ে দিচ্ছি দেখো আমি কারি পাতা আর জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো এইগুলো। তো দেখো এটা কিন্তু একদম রং বেরঙের কালারফুল, উফ কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। ভাজা একদম কমপ্লিট। আর এইটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। একটুখানি জল দিয়ে এটাকে করবো মিক্সারে গ্রাইন্ড। আর এখানে বার করে নিয়েছি ধনে পাতা, তার সঙ্গে আছে কারি পাতা, তার সঙ্গে আছে টমেটো, আর হচ্ছে নেব বাদাম। কি করবো তা আচ্ছা দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি বাদাম ভাজা। আর এখানে নিয়ে নিয়েছি কারি পাতা। এটাকে এত আর দরকার নেই, এটাতে তো যেহেতু দই আছে অসুবিধা নেই। তো দুটো পার্টে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম। একটা দেখতে পাচ্ছ এখানে চাটনিটাও রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে দুটো পার্ট বললাম না বসিয়েছিলাম। তো দেখতে কেমন হয়েছে দেখো, অপূর্ব। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো উপোসে খাওয়াই যেতে পারে। ওইদিকে রান্নার কাজটা সেরে নিয়ে আমি বসে পড়লাম কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর হচ্ছে গিয়ে মন্দিরে আমি যাইনি, যেহেতু ঘরেই আমার ভোলে বাবা আছে, সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। নন্দী মহারাজকেও কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো খুব সুন্দরভাবে সমস্ত সামগ্রী আমি গুছিয়ে নিয়েছি। পঞ্চামৃতটা তৈরি করব, তারপরে স্নান করাবো, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করব। আর হচ্ছে গিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করে নেবো। তো আমরা তিনজনে কিন্তু জল ঢেলেছিলাম ঘরে। আর হচ্ছে
কাছে গিয়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না আমার। কেন বলো তো, ঘরেই যখন ঈশ্বর তো মানে যেখানেই তুমি পুজো করো না কেন পাথরের মধ্যেও কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। তো সেই কারণে আমার সেটাই বিশ্বাসী, আর সেই কারণেই আমি হচ্ছে মন্দিরে যাইনি। তো যাই হোক, মোটামুটি তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো, এইভাবেই তোমরা পাশে থেকো, এটাই তোমাদের কাছে একমাত্র মানে আমার কাম্য তোমাদের কাছে। এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আশা করছি ভালো ভালো ব্লগ দিতে পারবো। তো চলো, আপাতত এইটুখানি থাকলো, পুজোটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া সারা যাবে। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মা যেন তার সন্তানকে একদম ভালো রাখতে পারে, আর সেটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র পায়।